বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধু। আজকে আমি তোমাদেরকে একটা গুরুত্বপূর্ণ অনুশীলনের গুরুত্বপূর্ণ অঙ্ক শেখাবো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সাধারণ গণিত বইয়ের নবম অধ্যায় অনুশীলনের 9.2 পৃষ্ঠা নম্বর 196, অঙ্ক নম্বর 23, 24 এবং 25 নাম্বার। প্রিয় শিক্ষার্থী বন্ধু, আজকে আমরা আলোচনা করব 23, 24 এবং 25 নাম্বার প্রশ্ন। শিক্ষার্থী বন্ধু, এই তিনটি অঙ্ক অনেক বেশি গুরুত্বপূর্ণ, তাই আমি তোমাদেরকে অনুরোধ করব তোমরা অবশ্যই ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে দেখবা। বন্ধুরা, চলো তাহলে আমরা শুরু করি। প্রিয় শিক্ষার্থী বন্ধু, আজকের আমাদের প্রথম প্রশ্নটি হচ্ছে sin থিটা প্লাস cos থিটা সমান 1। আর এখানে একটা শর্ত দেওয়া আছে, থিটা কোণের মান যখন 0 ডিগ্রির চেয়ে বড় হবে এবং সমানও হতে পারে, আবার 90 ডিগ্রির চেয়ে ছোট হবে, সমানও হতে পারে। প্রথমে আমি যে রাশিটি দেওয়া আছে sin থিটা প্লাস cos থিটা করে নিলাম, যে দেওয়া আছে যে অংশটি লিখে নিলাম। এখন আমরা এই সমীকরণের উভয় পক্ষে বর্গ করে দেব। দেখো, বর্গ করা বলতে এরকম বর্গ করা বোঝায়। আমরা কি করছি শিক্ষার্থী বন্ধু? বর্গ করছি। এখানে তুমি এভাবে বর্গ লিখবা। তাহলে দেখো, এটা হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র। তাহলে আমরা জানি যে a প্লাস বি হোল স্কোয়ার সমান a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এটা কিন্তু আমরা বীজগণিতের বর্গের সূত্র হিসেবে জানি। এটা আমরা এম যদি মনে করি, এটা যদি বি মনে করি, তাহলে আমরা লিখতে পারি না শিক্ষার্থী বন্ধু স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। দেখো, লিখতে পারি, আর 1 এর উপর স্কোয়ার দিলে 1 হবে। এখন আমরা একটা সূত্র জানি শিক্ষার্থী বন্ধু, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1। এই যে দেখো, সাইন থিটা আর কস থিটা আছে, এই দুইটা পদকে যদি আমরা এদেরকে আমি এক জায়গায় করলাম, এবার আমাদের থাকলো হচ্ছে 2 ইন্টু সাইন থিটা ইন্টু কস থিটা সমান 1। এখন এইটার মান আমরা লিখতে পারি এই যে 1, তাহলে আমরা 1 লিখতে পারি প্লাস 2 ইন্টু সাইন থিটা ইন্টু কস থিটা সমান সমান 1। এইবার 2 সাইন থিটা থিটা ইন্টু কস থিটা, আমাদের এই পাশে 1টা আছেই, আর এই 1টাকে আমরা ডান পাশে পার করে মাইনাস করে দেব। এখন 2 সাইন থিটা ইন্টু কস থিটা সমান সমান 0 হবে, কারণ 1 1 কেটে যাবে। এখন দেখো, 2 সাইন থিটা সমান সমান 0, এবং আমাদের আরেকটা হচ্ছে কস থিটা সমান 0। এখন সাইন থিটা সমান সমান 0 ডিভাইডেড 2 দ্বারা ভাগ দিলাম, কারণ এখানে গুণ আছে, এই পাশে যে ভাগ হবে। তাহলে সাইন থিটা সমান সমান 0। এখন বন্ধুরা, সাইন কত ডিগ্রির মান 0? সাইন 0 ডিগ্রির মান কিন্তু 0। দেখো দেখো, সাইন 0 মানে 0 ডিগ্রি। তাহলে তুমি লিখবা সাইন 0 ডিগ্রি, অতএব থিটা সমান 0 ডিগ্রি। এবার আসো এই পাশে, তাহলে কস থিটা সমান, দেখো শিক্ষার্থী বন্ধু, কস 0 মান কত? 90 ডিগ্রি। এই যে 90 ডিগ্রি, তাহলে আমরা লিখতে পারি কস 90 ডিগ্রি, অতএব থিটা সমান সমান 90 ডিগ্রি। তাহলে আমাদের থিটা কোণের মান হবে কি শিক্ষার্থী বন্ধুরা? 0 ডিগ্রি এবং 90 ডিগ্রি। এই দুইটা কোণের মানই হচ্ছে আমাদের সঠিক আনসার, কারণ এখানে প্রশ্নেই বলছে যে 0 ডিগ্রির চেয়ে বড় হবে সমান হবে, 90 ডিগ্রির চেয়ে ছোট হবে সমান হবে। তার মানে এই দুইটা মানে আমাদের সঠিক। শিক্ষার্থী বন্ধু, এবার আমরা 24 নম্বর প্রশ্নটি সমাধান করব। দেখো, 24 নম্বর প্রশ্নটি আমি আগে লিখে নিই যে cos স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা সমান সমান 2 মাইনাস 5 cos থিটা। এটা আমাদের হচ্ছে প্রশ্নটি এরকম। তাহলে আমি এখান থেকে দেখতে পাচ্ছি যে এখানে আছে cos 2টা, কিন্তু সাইন আছে একটা। তাহলে এই সাইনকে যদি আমরা ভাঙি, তাহলে কিন্তু আমরা cos পাবো, কিন্তু cosকে যদি ভাঙি তাহলে আমরা সাইন পাবো, কিন্তু এখানে আবার cos থাকতেছে, এই জন্য আমরা সাইনকে শুধুমাত্র ভাঙবো। শিক্ষার্থী বন্ধু, আমরা সাইনকে ভাঙতে পারি কি সূত্র দিয়ে? দেখো, সাইন স্কোয়ার থিটা সমান আমরা জানি 1 মাইনাস কস স্কোয়ার থিটা। এখানে এই সূত্রটি তোমাদের মুখস্থ রাখতে হবে।
তাহলে ব্র্যাকেট দিবা 1 মাইনাস কজ স্কোয়ার থিটা লিখবা সমান সমান 2 মাইনাস 5 কস থিটা লিখলা। এইবার কজ স্কোয়ার থিটা মাইনাস 1 এই মাইনাসে মাইনাসে প্লাস কজ স্কোয়ার থিটা সমান সমান 2 মাইনাস 5 কস থিটা। এইবার দেখো সব কয়টা এই পাশে আমরা পার করব, তার আগে দেখো এই যে কস দুইটা কস, তার মানে আমাদের লিখতে পারি আমরা 2 কস স্কোয়ার থিটা মাইনাস 1, আর এখানে হবে 5 2 মাইনাস 5 কস থিটা। এবার আমরা সব কয়টাকে বাম পাশে পার করে ডান পাশে 0 করব, তাহলে 2 কজ স্কোয়ার থিটা সংখ্যাটা পরে লিখতেছি, আগে 5টাকে লিখি প্লাস 5 কস থিটা, এই যে মাইনাস 1 আছে মাইনাস 1, আর এই এখান থেকে যে প্লাস 2 আছে এখানে এসে হয়ে যাবে মাইনাস 2 সমান 0। তাহলে 2 কজ স্কোয়ার থিটা প্লাস 5 কস থিটা মাইনাস 3 সমান সমান 0। দেখো আমাদের শেষ যে রাশিটা সেটা কিন্তু 2 কজ স্কোয়ার থিটা প্লাস 5 কস থিটা মাইনাস 3 আসছে। আমাদের প্রথম সংখ্যা হচ্ছে 2 আর পরবর্তী সংখ্যা হচ্ছে 3, তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে গুণ করলে হয় 6। এখন আমাদের 5 মিলাতে হবে, তাহলে আমরা কি করতে পারি দেখো 6 কে 6 করতে পারি, তাহলে কিন্তু আমাদের 5 মিলে যায়। এটা আমরা অ্যাপ্লাই করব, এখানে মিডল টার্ম হবে। তাহলে 2 cos স্কয়ার থিটা প্লাস 6 cos থিটা মাইনাস cos থিটা, এই যে দেখো 6 এবং 1 লেখার দরকার নেই। এখন দেখো আমরা কমন নিতে পারি 2 cos, এখান থেকে 2 cos কে কমন নিতে পারি, তাহলে 2 cos থিটাকে কমন নিলে এখানে আরেকটা cos থাকে, প্লাস 3 দুগুণ 6 3 থাকে। এখান থেকে যদি আমরা -1 কে কমন নিই তাহলে cos থিটা মাইনাসে মাইনাসে দেখো মাইনাসে মাইনাসে প্লাস 3 0 হবে। এবার আমরা ব্র্যাকেটের ভেতরে লিখছি cos থিটা প্লাস 3 সমান এই যে এটা, দুইটার পরিবর্তে একটা কমন নিলাম আর থাকলো হচ্ছে 2 cos -1 থিটা মাইনাস 1 সমান 0। এখন আমরা এই দুইটা পদ সমান যেহেতু 0 আসছে, আমরা প্রত্যেকটি পদের মান 0 লিখব। cos থিটা প্লাস 3 সমান 0 অথবা 2 cos থিটা মাইনাস 1 সমানও 0। এবার cos থিটা সমান সমান -3। শিক্ষার্থী বন্ধুরা, এই মানটি কিন্তু গ্রহণযোগ্য নয়, কারণ আমরা কখনোই cos এর মান -3 পাবো না। এবার দেখো cos থিটা 2 cos থিটা সমান সমান 1, এই 2 দ্বারা ভাগ দেব আমরা 1/2। এবার cos থিটা সমান সমান হবে হচ্ছে cos কত ডিগ্রির মান হাফ, তোমরা একটু লক্ষ্য করো, দেখো cos হাফ হচ্ছে cos 60 ডিগ্রির মান, এই যে 60 ডিগ্রির মান হচ্ছে হাফ, তাহলে cos 60 ডিগ্রি, তাহলে আমরা লিখতে পারি থিটা সমান সমান 60 ডিগ্রি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের প্রশ্নে বলছে থিটা কোণ যখন সূক্ষ্মকোণ হবে, তাহলে আমরা দেখতে পেলাম যে থিটা কোণের মান আসছে আমাদের 60 ডিগ্রি, এটা কিন্তু আসলেই সূক্ষ্মকোণ, কারণ এটা 90 ডিগ্রির চেয়ে ছোট কোণ। শিক্ষার্থী বন্ধু দেখো 25 নম্বর প্রশ্নটি হচ্ছে সমাধান করো 2 sin স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা মাইনাস 3। প্রিয় বন্ধুরা দেখো এখানে প্রথমে যে অংশটি আছে, প্রথম পদ হচ্ছে 2 sin স্কয়ার থিটা। আমরা এই যে sin স্কয়ার থিটাকে আমরা ভেঙে একটা সূত্র লিখব বন্ধুরা। দেখো আমরা এই সূত্রটি প্রয়োগ করতে পারি। আমরা জানি যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1 হয়, এটা হচ্ছে একটা সূত্র। এখান থেকে যদি আমরা sin স্কয়ারের মান বের করি, অর্থাৎ sin স্কয়ার থিটা সমান 1 মাইনাস cos স্কয়ার থিটা হবে, তাহলে এই যে এই সূত্রটি আমরা আমাদের এই প্রশ্নে ব্যবহার করব। দেখো বন্ধুরা, আমাদের প্রথমে যে পদটি দেওয়া আছে সেই পদটিকে আমরা ভেঙে 1 মাইনাস cos স্কয়ার লিখব, তারপরে আমাদের বাদবাকি আমাদের যে ক্যালকুলেশন আছে সেটাকে আমরা করব। তাহলে আমি প্রথমে যে অংশটি দেওয়া আছে প্রদত্ত রাশি সেটা আমি এখানে লিখে রাখতেছি। দেখো 2 sin স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা মাইনাস 3 সমান 0। প্রিয় শিক্ষার্থী বন্ধু, এখানে আমরা sin স্কয়ারের জায়গায় কি লিখতে পারি 1 মাইনাস cos স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা মাইনাস 3 সমান সমান 0। অনেকেই প্রশ্ন করতে পারবা যে স্যার
আমরা কসকে কেন ভাঙলাম না? দেখো এখানে কজের উপরে কিন্তু কোনো সূচক নেই, অর্থাৎ স্কোয়ার কিউব কোনো কিছু নেই। সেজন্য আমরা যেটার উপরে কোনো কিছু থাকবে না ঘাত, সেটা আমরা ওই রকম রেখে দিয়ে যার উপরে স্কোয়ার বা কিউব থাকবে সেটা আমরা সূত্র প্রয়োগ করব। তাহলে দেখো এখন এই যে 2 দিয়ে 1 কে গুণ দাও, তাহলে 2 মাইনাস 2 cos স্কোয়ার থিটা প্লাস 3 cos থিটা মাইনাস 3 সমান 0। এখন আমরা যার সূচক সবচেয়ে বড় সেটিকে আমরা আগে লিখবো। দেখো 2 cos স্কোয়ার থিটা, তারপরে দেখো এখানে হচ্ছে প্লাস 3 cos থিটা, এখানে দেখো 3 এখানে 2, তাহলে একটার আগে প্লাস একটার আগে মাইনাস, তাহলে প্লাস মাইনাসে মাইনাস অর্থাৎ -1 হবে, কারণ 3 হচ্ছে বড় সংখ্যা। এইবার দেখো আমরা যেহেতু দেখতে পাচ্ছি আমাদের প্রথম যে পদটি আছে তার আগে মাইনাস, সুতরাং আমরা যদি এখান থেকে -1 কমন নেই অথবা মাইনাস কমন নেই তাহলে হবে হচ্ছে 2 cos স্কোয়ার থিটা। দেখো এখানে হচ্ছে মাইনাস আছে, এখানে আছে প্লাস, তাহলে প্লাস মাইনাসে মাইনাস 3 cos থিটা। আবার দেখো মাইনাসে মাইনাসে হচ্ছে প্লাস সমান 0। এখন দেখো এই যে মাইনাস আর এই মাইনাসে গুণ করলে প্লাস, এই যে মাইনাস এই প্লাস দিয়ে গুণ করলে মাইনাস। এখন আমরা মাইনাসকে উঠিয়ে দেব, তাহলে 2 cos স্কোয়ার থিটা মাইনাস 3 cos থিটা প্লাস 1 সমান 0 হবে। এখন দেখো আমরা এখানে কি করতে পারি, এই যে আমরা এটাকে মিডল টার্ম করব, অর্থাৎ প্রথম পদ আমাদের কাছে হচ্ছে 2 আর শেষ পদ হচ্ছে 1, তাহলে 2 গুণ 1 তাহলে হবে আমাদের কত 2। তাহলে এই 2 কে ভেঙে আমরা মিডল টার্ম করতে পারি। দেখো যেহেতু মাইনাস আছে মাঝখানে, সুতরাং -2 আর -1 যদি আমরা করে নিই তাহলে -3 কিন্তু আসে। তাহলে আমরা এখান থেকেই ফর্মুলাটা এখানে অ্যাপ্লাই করব, মাঝখানের পদকে ভাঙবো, অর্থাৎ 2 cos স্কোয়ার থিটা মাইনাস 2 cos থিটা মাইনাস cos থিটা 1 লেখার দরকার নেই, প্লাস 1 সমান 0। এখন প্রথম দুইটা থেকে কমন নেব। দেখো প্রথম দুইটা পদ থেকে 2 cos স্কোয়ার আছে, আরেকটা আছে 2 cos, তাহলে আমাদের 2 cos থিটা কিন্তু কমন যায়, তাহলে প্রথমে থাকে হচ্ছে cos থিটা। কমন নিলে দেখো এখানে দুইটা cos 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 স্কোয়ার 2 তো কমন নিয়েছি, এখান থেকে 2 cos কমন নিয়েছি, থাকে হচ্ছে -1। এখন এখানে দেখো কোনো পদই কমন নেই, অর্থাৎ এই ব্র্যাকেটের ভেতরে যা তুমি লিখবা এখানেও তা লিখবা। এখন দেখবা যে আমাদের তৃতীয় পদের সামনে কি আছে, দেখো কিছু নেই, সুতরাং -1 হবে এখানে -1। আবার তুমি যদি সরাসরি বোঝো যে এখানে -1 কমন আছে, তাহলে তুমি -1টাকে কমন নিলে এই মাইনাসে মাইনাসে প্লাস, অর্থাৎ প্লাস মাইনাসে মাইনাস হয়ে যায়। এখন আমাদের এই যে কমন অংশটা cos থিটা -1 দুইটা থেকে একটা নিলাম, এটার এটা থেকে, আর আমাদের থাকলো হচ্ছে 2 cos থিটা -1 থাকে সমান 0। এবার প্রত্যেকটা পদ সমান আমরা 0 লিখতে পারি। দেখো এটা সমানও 0 লিখতে পারি, বা দিয়ে 2 cos -1 ও সমানও 0 লিখতে পারি। এখন cos থিটা সমান সমান 1টাকে ডান পাশে পার করে দিলাম, +1 হলো। এখন আমরা দেখতে পাচ্ছি যে cos থিটা সমান সমান, আমরা জানি cos কত ডিগ্রির মান 1। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে এর মানগুলি অবশ্যই মুখস্থ রাখতে হবে। আমি যদি তোমাদেরকে দেখাই, দেখো cos কত ডিগ্রির মান 1। দেখো তোমরা এই ছকে দেখতে পাচ্ছ cos 1 মানে হচ্ছে cos 0 ডিগ্রি, এই যে 0 ডিগ্রি, তাহলে তুমি লিখতে পারো cos 0 ডিগ্রি। তাহলে অতএব থিটা কোণ সমান সমান 0 ডিগ্রি। একটা আমাদের মান বের হয়েছে। এবার দেখো 2 cos থিটা সমান সমান -1টাকে ডান পাশে পার করে দিলাম, প্লাস হয়ে গেল। এবার cos থিটা সমান সমান 1/2। এখন আমরা cos এর মান দেখব, cos কত ডিগ্রির মান হচ্ছে হাফ। দেখো cos 60 ডিগ্রি, এই যে cos 60 ডিগ্রির মান হচ্ছে হাফ। দেখো তাহলে শিক্ষার্থী বন্ধুরা cos 60 ডিগ্রি লিখলা, এবার থিটা কোণ সমান 60 ডিগ্রি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটাই আমাদের মান বের করতে বলছে, থিটা কোণ সমান 0 ডিগ্রি এবং 60 ডিগ্রি। এটাই হচ্ছে আমাদের সমাধান।